दर्शक আসসালামু আলাইকুম। কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজ চিকেনের কিমা দিয়ে শিমলা মরিচের একটা রেসিপি করে দেখাবো। ভিতরের পুরের জন্য আমি এখানে 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি। এখন আমি এই চিকেন কিমাটা একটু রান্না করে নেব। কিমাটা রান্নার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, এক চা চামচ আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো। এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। কিমাটা দিয়ে আমি 8 থেকে 10 মিনিটে কিমাটা একটু রান্না করে নেব। কিমাতে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। চিকেনটা রান্না হয়ে গেছে। নামানোর আগে একটা কাঠি দিয়ে এরকম ঝরঝরা করে নিতে হবে। একদম শুকনা শুকনা করে নিতে হবে, কোনো রকম পানি যেন না থাকে। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। ভিতরের পুরটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন এই মরিচগুলি একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে এভাবে লম্বা লম্বি ভাবে কেটে নিব। শুধু এক পাশে কাটবো, ওই পাশটা কাটতে হবে না। আমি একটা ছুরি দিয়ে মাঝখানে এভাবে কেটে নিয়েছি। এখন একটা ছোট চামচ দিয়ে ভিতরের বিচিগুলি খুলে ফেলবো। আমি চামচ দিয়ে ভিতরের বিচিগুলি ফেলে দিচ্ছি। আমি ভিতরের বিচিগুলি খুলে ফেলেছি। এরকম করে সবগুলি কেটে নিতে হবে। মরিচগুলি আমি এভাবে কেটে নিয়েছি। এখন এটার ভিতরে আমি চিকেনের পুরটা ভরে দিব। ভিতরের পুরটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে ভরে নিতে হবে।
সবগুলি মরিচের ভিতরে আমি এভাবে পুরগুলি ভরে নিব। মরিচগুলির ভিতরে আমি চিকেনের পুরটা ভরে নিয়েছি। এখন আমি এই মরিচগুলি একটু তেলের মধ্যে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মরিচগুলি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মরিচগুলি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এই মরিচগুলি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দুইটা পাশই ভালো করে ভাজতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মরিচগুলি আমি একটা চিমটা দিয়ে এইভাবে উল্টে দিয়েছি। মরিচগুলি আমি দুইটা পাশে ভালো করে ভেজে নিয়েছি। মরিচগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু চিকেন কিমা এক্সট্রা ছিল সেটা দিয়ে দিচ্ছি। পরে এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। চুলা থেকে আমি নামিয়ে ফেলছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।